সাজানো গোছানো সুন্দর পরিবেশ, সুন্দর একটা বাসা দেখতে কত সুন্দর লাগে, কত সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো। তো আপনাদের সাথে শেয়ার করছি আজকে পিকনিকের পার্ট 2। কালকে যে পর্যন্ত ভিডিওটা দিয়েছিলাম এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, কারণ অনেক বড় হয়ে যায় এক পার্টের মধ্যে ভিডিওটা দিলে। এই রুমের ভিতরে আমরা ঠান্ডার জন্য সকালবেলা একটু বসেছিলাম, এই তো আপনাদের সাথে শেয়ার করছি। এটা ছিল একটা ছোট্ট কিচেনটা কিন্তু অনেক সুন্দর, দেখেন আমার তো অনেক পছন্দ হয়েছে কিচেনটা। এত সুন্দর করে ডেকোরেশন করেছে। দিনের অর্ধেকটা সময় যেহেতু আমাদের কিচেনেই থাকতে হয়, সুন্দর কিচেন দেখলে কিন্তু প্রত্যেকটা মেয়ে পছন্দ করে। এই কিচেনটা দেখে তো আমি মনে মনে ভাবছিলাম যে আমার কিচেনটাও এই কিচেনটার মতো করব। আমার কিচেনটাও কিন্তু এর থেকে খারাপ না, আমার কিচেনটাও অনেক সুন্দর। কিন্তু ওই যে মেয়ে মানুষ যেটা দেখে সেটাই সুন্দর লাগে, যা দেখে তাই কিনতে মন চায়। তো আপনাদের সাথে শেয়ার করলাম, দেখেন তো বাসার পরিবেশটা কেমন লাগছে, এত সুন্দর সাজানো গুছানো। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। সুন্দর যেমন আছে, ঠিক ততটা যত্ন করে সুন্দর করে রাখতে হয়। সুন্দর জিনিসটা কিন্তু এমনিতেই সুন্দর থাকে না, যত যত্ন করে পরিষ্কার করে রাখা হয় ওই জিনিসটা কিন্তু তত বেশি সুন্দর থাকে। তো আমরা যেহেতু সকাল টাইমে এখনো কেউ আসেনি, বসেছিলাম আর হলো সবাই মিলে এখনো একটু ফটোশুট করে নিব। আমি তো আমার ছেলে মেয়েকে ডাকছি যে আসো একটু ছবি উঠায়। বাচ্চারা কেন যেন ছবিও তুলতে চায় না, ভিডিও করতে চায়। আর আমার ছেলে মেয়ে তো কোথাও ঘুরতে গেলে ওরা ছবি উঠানো ভিডিও করা একদমই পছন্দ করে না, ওরা ক্যামেরার সামনেই আসতে চায়। আমি তো জোর করে একটু একটু ভিডিও করি, কিন্তু এই ভিডিওগুলো পরে বাসায় এসে আমার বুড়িটা দেখে। কিন্তু ভিডিও দেখতে আমার বুড়িটা খুব পছন্দ করে, কিন্তু ভিডিও করতে ছবি উঠাতে একদমই পছন্দ করে না। ওর যে কয়টা ভিডিও করা হয়, ছবি উঠানো হয়, ওগুলো ওকে জোর করে তারপর করা হয়। এই যে দেখেন ও কিন্তু এখানে নেই, কোন দিকে পাশেই ঘুরছে, দেখাই যাচ্ছে না। কোথাও ঘুরতে গেলে খোলা আকাশে পাখি যেমন উড়ে, ঠিক বাচ্চারা এমনি উঠতে চায়। ওরা ক্যামেরার সামনেও আসতে চায় না, দাঁড়াতেও চায় না, কোথাও বসতেও চায় না। আর আমার মেয়ে তো আমার সাথে অনেক রাগ করে, কেন ছবি উঠাতে হবে, কেন ভিডিও করতে হবে। দেখেন ও কিন্তু একদমই সামনে নেই, যতক্ষণ ওকে ভিডিও করি দূরে থেকে ওকে একটু একটু ভিডিও করি। এই তো তারপর দুষ্ট বুড়িটাকে ডেকে নিয়ে আসলাম যে আসো তোমার একটা ছবি উঠাই এখানে। তারপরে এই যে বাবা ছেলে মেয়ে তিনজন যাচ্ছে, তিনজনের ছবি উঠাবো এখানে। এই ছবিগুলোই এক সময় স্মৃতি হয়ে থাকবে। ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে, আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, তখন এই ছবিগুলোই আমরা দেখবো। তো এখানে বসে আমাদের আর ভালো লাগছিল না, বাচ্চাদেরও ভালো লাগছিল না। এখন আমরা চলে যাচ্ছি বাহিরে। বাহিরে গিয়ে বাচ্চারা একটু ঘুরবে, যেহেতু পিকনিকে এসেছি, রুমের ভিতর বসে থাকতে তো ভালো লাগে না, এই জন্য চলে যাচ্ছি বাহিরে। ছেলে মেয়েরা বাহিরে যাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছে। অনেকক্ষণ বসেছিলাম, বেশিক্ষণ হাঁটাচলা করলে আবার পা ব্যথা করে। তো একটু বাহিরে গিয়ে ওদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করে দেখি। রিসোর্টটা তো অনেক বড় ছিল। এই তো আমরা আবার বের হয়ে যাচ্ছি সেই সুইমিং পুলের সামনে দিয়ে। এখানে কিন্তু ফুলের বাগানও ছিল, ছোট ছোট ফুল গাছও ছিল, চারদিকে সবুজ গাছপালা, কুয়াশা ভেজা ঘাস। দেখেন দেখতে কত সুন্দর লাগছে। ক্যামেরায় দেখতে যতটা সুন্দর লাগছে, বাস্তবে কিন্তু এর থেকে অনেক সুন্দর ছিল। চারদিকটা অনেক গাছপালা ছিল, গাছপালা, ফুল বাগান, ফুলের গাছ। এই যে সামনে একটা বড় করে গেট ছিল, গেটের মধ্যে বড় ফুলের গাছ লাগানো ছিল, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। কাছ থেকে তো এই জন্য গেটটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, আমরা কিন্তু দূরে থেকে যে দেখেছি, দেখতে অনেক ভালো লেগেছে। এই যে দেখেন কত সুন্দর ছিল। রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর ছিল, অনেকটা বড়ও ছিল, অনেক জায়গা ছিল। এখন তো এই যে এটা হচ্ছে খেলার মাঠ, একটু পরে বাচ্চাদের দৌড় খেলা হবে এখানে। আমার মেয়ে এই জন্য মাঠে আসলো দেখতে। ও দৌড় খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, ও সবসময় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আজকেও সে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আর দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কিন্তু আমার মেয়ে সবসময় ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু না কিছু হবে। তো আজকের মতো বিদায়, টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।